বড়দিনের আরো খবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মী মাহাদি সেকান্দারের সাথে। তিনি আছেন এই মুহূর্তে রাজধানী হোটেল ওয়েস্টিনে। মাহাদি, নেহরিন, আমি এখন আছি রাজধানীর হোটেল ওয়েস্টিনে এবং এই সকাল থেকে কিন্তু হোটেল যে শিশুদের জন্য বড়দিন উপলক্ষে যে আয়োজন রয়েছে সেই জায়গাটি কিন্তু একদমই ভরপুর। এখানে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন এবং তারা ছুটির দিনে এবং একই সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে উৎসব বড়দিন সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু সব কিছু মিলেই তারা উপভোগ করছেন এবং শিশু কিশোর যারা আছেন তারা কিন্তু বিভিন্ন খেলনা সামগ্রী রয়েছে সেই জায়গাটিও তারা খেলছেন এবং হোটেল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তাদের এই বড়দিন উপলক্ষে যে রিজার্ভেশন ছিল সেই জায়গাটিও ফিল আপ হয়ে গেছে এবং যারা আছেন অতিথি দর্শকদের তাদের যে চাপ সে জায়গাটিও বলছে। আমি কথা বলার চেষ্টা করব যে কি আয়োজন রেখেছেন আপনারা। আজকে আমাদের আসলে বড়দিনকে যেভাবে সবাই সেলিব্রেট করা হয়, যে ক্রিসমাস ডেটা বাচ্চাদের জন্য আয়োজনটা বেশি ছিল। বাচ্চাদের জন্য সকাল 9টা থেকে 3টা পর্যন্ত এই যে আয়োজন দেখতে পাচ্ছেন এটা চলতে থাকবে। এর মাঝখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এরপরে আবার তাদের মধ্যে কম্পিটিশন হবে, কাপকেক কম্পিটিশন, তারপরে হচ্ছে আর্ট কম্পিটিশন। সেখান থেকে তাদেরকে আবার জাজ করে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হবে। আর সান্টার গুডিস তো আছেই। তো আমার মনে হচ্ছে সবাই খুব ভালোই এনজয় করছে। তো নেহরিন, যেমনটি শুনছিলেন আর কি, যে এখানে সান্তা ক্লজ আছেন, তার কাছ থেকে বাচ্চারা যে উপহার পাওয়ার বিষয়টি সেটিও তারা উপভোগ করছেন এবং অভিভাবকরা যেমনটি বলছিলেন যে ঢাকা শহরে উৎসবকে কেন্দ্র করে তাদের যে সময় কাটানোর জায়গাটি সেটি রাজধানীর, আমি গত সংবাদেও যেমনটি বলছিলাম যে হোটেলগুলোতে কিন্তু অতিথিদের যে আগমন এবং সময় কাটানোর যে বিষয়টি সেটিকে কেন্দ্র করে যে বড়দিনের যে উৎসবে রূপ দেওয়ার জন্য ক্রিসমাস ট্রির আদলে সাজানো সহ অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি উৎসবের যে আবহ সেই জায়গাটি রয়েছে এবং একই সাথে দিনব্যাপী আয়োজনের পাশাপাশি রাতেও হোটেল কর্তৃপক্ষ ডিনার সহ অন্যান্য যে আয়োজন রয়েছে রাজ্যের বিভিন্ন হোটেলে কিন্তু অফারও রাখা হয়েছে বড়দিনের উৎসবকে কেন্দ্র করে। তো নেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিশু কিশোর যারা আছেন তারা এই দিনটিকে উপভোগ করছেন এবং একই সাথে উৎসবের যে রূপ সেই রূপটি পেয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।